তো হচ্ছে আপনার ভাইয়া এই যে ক্যামেরাটা দেখা, এখানে হচ্ছে দুন্দুল নিয়ে আসছে আপনার ভাইয়া। এই দুন্দুল দিয়া আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। তো এখানে দুন্দুল নিয়ে নিছি। তো যাই হোক আমি রান্না করতে থাকি। আর এখানে হচ্ছে আমি কলমি শাক নিয়ে নিছি। ভাবছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ভাইঙ্গা চুড়ে রান্না করব, কিন্তু আপনার ভাইয়া তো খাবে না ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে, কারণ হচ্ছে ও কাটাকুটাওয়ালা মাছ খেতে পারে না। তার জন্য দেখি যে কি করি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো নাকি শাক ভাজি করবো। মশলাটা পছন্দ হয়ে গেছে, এখন দুন্দুলগুলো দিয়ে দিব। তো এই যে এখানে হচ্ছে আমি এখন একটু পানি দিয়ে দিব এখানে, আর একটু কষানো হোক। তো অনেক পানি উঠে, এখানে আগে আমি মাছগুলো ভাজি করে রাখছিলাম। এই যে এখন হচ্ছে আমি দিয়ে দেব। একটা শিং মাছ ছিল, ওটা নিয়ে নিছি, দিয়ে দিই। হচ্ছে আপনার ভাইয়ের জন্য ইলিশ মাছ নিয়ে আসছিল। এই আমি আবার এখান থেকে একটা ইলিশ মাছ আবার ম্যারিনেট করে রাখছি, আপনার ভাইয়াকে ভেজে দিব। হচ্ছে মাছটা আমি ভাজি করে নেব দিলাম। শাকটা হচ্ছে আমার হয়ে গেছে সিদ্ধ। এখন রসুন দিয়ে আজকে ভাজি করব না, কলমি শাক। শরীরটা একটু অসুস্থ, এর জন্য হচ্ছে পেঁয়াজ কেটে রেখে দিছি, ওইটা দিয়ে আজকে ভাজি করব। তো এখানে হচ্ছে এই যে মাছটা আমি ভাজি বসিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করছে, তো ওর জন্য তাড়াহুড়ো করতেছি। আর এখান থেকে হচ্ছে এই যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজি হয়ে গেছে, নাড়াচাড়া দিতেছি। যাই হোক রান্না করতে থাকি, দেখা যাক। ইলিশ মাছ তো ফুটে না, এই এতটুকু ইলিশ মাছ, তাও আবার হচ্ছে 1000 টাকা কেজি নিয়ে আসছে। কি খাবে মানুষ, অনেক দাম অনেক অনেক। এই মাছের কেজি ছিল তোর 200 টাকা কেজি, 250 টাকা কেজি, 300 টাকা, আর এখন 1000 টাকা কেজিতে খাইতেছে। এই যে দেখেন আপনার ভাইয়া এখন হচ্ছে জাম নিয়ে আসছে, জামের কথা বলছিলাম। তো এই যে জাম নিয়ে আসছে, এখানে হচ্ছে আমি জামের ভর্তা করব। আর এইখানে আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, এই যে ওষুধ নিয়ে আসছে, আর একটা বিস্কিট নিয়ে আসছে। বিস্কিট আর জাম নিয়ে আসছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি এখন জাম মাখা খাবো, আর বিস্কিট এখন খাবো না। তো এখানে জাম মাখা পর্যন্ত আমার সহ্য হইতেছে না, তার জন্য হচ্ছে আগে একটা খাইয়ে নেই। এই প্রথমে জাম আনলো আপনার ভাইয়া, বেশি পাকাটা খাই। সেই স্বাদ, মিষ্টি অনেক। খাও। খাও। মাখাইতে অলরেডি শেষ হয়ে যাব। এই যে অনেক মিষ্টি। মিষ্টি না, এই যে
তারপর আপনার ভাইয়া মা খাইছে, কিন্তু আমি মাখানোটা খাইতে ইচ্ছা করতেছে না, আমার মন চাইতেছে এমনি খেতে, মিষ্টি যেহেতু। নে আচ্ছা, মা খাও, মা খাও। তো আমি হচ্ছে এখানে বড়া ভেজে নিছি, আপনার ভাইয়া বলছিল খাবে। এখন আমি একটু একটু করে বানাই না, মানে একসাথে অনেকগুলো ডাল ভিজিয়ে তারপরে হচ্ছে এই রেখে দেই। আচ্ছা, আমি এইভাবেই বড়াটা ভাজি। তো এখানে হচ্ছে আমি যে বড়া ভেজে নিছি, এখন আপনার ভাইয়া হচ্ছে খাবে, তো দিয়ে আসি ওরে। এই এই না, বড়া খাবে বললে না। মজা। তো এই গাছটা আমার কষে বালি জমে আছে, এগুলো ধুইতে হইব। আর এখান দিয়ে হচ্ছে যে নতুন একটা খুঁড়ি মেলছে। আর দেখি রিয়াদ কি করতেছে। কি করতেছিস তুই? তোমার জন্য আনছে লিচু। তো আমার বোন হচ্ছে এখানে লিচু দিয়ে গেছে কিনা, মানে আপনার ভাইয়াও হচ্ছে অতি ফার্স্টে নিয়ে আসছিল, কিন্তু টক লাগে। এটা কিরকম লাগে? মিষ্টি আছে, কিন্তু হালকা একটু টক লাগে। মিষ্টি আছে, মিষ্টি আছে। এই যে লিচু এখানে কিনে নিয়ে আসছে। স্বাদ আছে। কি স্বাদ? লিচু কি সেই স্বাদ? মধু মধু, রসমালাই রসমালাই, মধু মধু। মাহিন কত সুন্দর করে বলে না। আব্বু বলো মামুনি, বন্ধু থাকলে বললো। মামুনি মধু মধু, রসমালাই রসমালাই, কি ভাইরাল করে গেছে না। যেটা এখন পায় সেটাই ভাইরাল। তুই এক বছরতে কয়টা লিচু খাইতে পারবি? খাওয়া দেবো, কটা খাওয়া দেবো? 50 টাকা দেবো। 50টা? হ্যাঁ। তুই কি শিওর কইতেছস? 50টা তো আমি খেতে পারবো। ভাত না খেলে 50 টাকা দেবো। 50টা লিচু তো আমি খেতে পারবো। এরকমই খাওয়া। মুখে দিলে আর নাই, শেষ। দে আমি একটা খাই, ছিল্লা দে। তুই তো একলা একলাই খাইতেছস। সবচেয়ে বেজাল কাম হয়েছে কি জানো? আমি কোনো কিছু খাইতে লইলে যদি হাত বইরা যায় না, তাইলে আমার ভালো লাগে না। তুই তো ছিল্লা দেস, আমি খাই। এই যে ধরেন, এটি ধরে টিপ দিলে অতটা টক না কিন্তু। না, মিষ্টি আছে। অতটা টক না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কুরবানি সুন্দরভাবে কাটুক দোয়া করি আল্লাহ পাকের কাছে, সবার কাছে, সবার জন্য দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া আপুরা যারা যারা আছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।